Hello dear students, welcome to BP's Commerce Guide. This is the second video on ratio analysis. তো second ভিডিওতে আমরা যেটা শিখব that is how to prepare balance sheet from the given ratios and some other information with the help of other information. তো আমাদের এখানে একটা প্রশ্ন নিয়েছি, আমি প্রশ্নটা যাওয়ার আগে আমরা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই কোশ্চেন পেপারটা আর যে সলিউশন শিটটা আমরা করছি সেই সলিউশন শিটটা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নেবে। আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে খুব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। তো এবার ডাইরেক্টলি আমরা কোশ্চেন পেপারে ফেরত আসছি। তো ফার্স্ট কোশ্চেন পেপারটা আমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে, কী বলে দেওয়া আছে। তো ফার্স্ট যেটা বলে দিচ্ছে দ্যাট ইজ নন কারেন্ট অ্যাসেটস, গ্রস প্রফিট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল বলা আছে। নেক্সট ডেটাস টার্নওভার বলে দেওয়া হয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও হুইচ ইজ অলসো নোন অ্যাজ কারেন্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও is also known as current ratio. Next, creditors turnover, non-current assets turnover ratio, stock turnover ratio, net profit ratio এগুলো বলে দেওয়া আছে। রিজার্ভ বলে দেওয়া হয়েছে, রিজার্ভটা হচ্ছে দ্যাট ইজ 2/3 অফ নেট প্রফিট। ক্যাপিটাল গিয়ারিং রেশিও এখানে আমাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ইনফরমেশনগুলো রেশিও অ্যান্ড সাম কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেগুলোকে কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে প্রপারলি। তো ফার্স্ট যে ইনফরমেশানটা গিভেন রয়েছে সেটা হচ্ছে that is non-current assets and non-current assets turnover ratio। এই দুটো ইনফরমেশন এখানে নন কারেন্ট অ্যাসেটসটা আমার বলে দেওয়া আছে। দ্যাট মিনস আমি এখান থেকে নন কারেন্ট অ্যাসেটস টার্নওভারে পুট করলে আমরা এখান থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিতে পারবো। তো এবার আমরা ডাইরেক্টলি কোশ্চেন পেপারে চলে আসছি, অ্যান্সার কিটা কীভাবে সলভ করতে হবে সেটা ভালো করে একবার বুঝে নাও। তো ফার্স্ট যেটা আমার ইনফরমেশান দেওয়া হয়েছে দ্যাট ইজ নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস বলে দেওয়া আছে দ্যাট ইজ রুপিস 6 লাখ, 6 lakhs বলে দেওয়া আছে। নেক্সট নন কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিও বলে দেওয়া আছে, নন কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিও। তো নন কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিওর ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, cost of sell divided by non-current assets, NCA, non-current assets এটা। তো এখানে আমরা কি করব, নন কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিওটা আমাদের কত বলেছে একবার দেখে নেওয়া যাক। নন কারেন্ট অ্যাসেটস টার্নওভার রেশিও বলে দিচ্ছে 4। তো আমরা এটাকে সলভ করে নেব। 4 ইকুয়াল টু নন কারেন্ট অ্যাসেটসের জায়গায় আমরা 4 বসিয়ে নিচ্ছি, ইকুয়াল টু কস্ট অফ সেল যেটা আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি বেরোবে, ডিভাইডেড বাই নন কারেন্ট অ্যাসেট যেটা হচ্ছে আমার 6 লাখ যেটা বলে দেওয়া আছে। তো এখান থেকে আমি কস্ট অফ সেল পেয়ে যাচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 6 লাখ ইন্টু 4 করলে হচ্ছে 24 lakhs। এখান থেকে আমাদের কস্ট অফ সেল বেরিয়ে গেছে। কস্ট অফ সেল ইজ কস্ট অফ গুড সোল্ড। তো এখানে কস্ট অফ সেল হচ্ছে 24 lakhs। এখান থেকে আর একটা ইনফরমেশন আমাদের গিভেন রয়েছে, ইনফরমেশনটা হচ্ছে দ্যাট ইজ গ্রস প্রফিট রেশিও, দ্যাট ইজ 25%, দ্যাট ইজ কোম্পানি ইজ মেকিং 25% প্রফিট। তো কোম্পানি 25% প্রফিট করছে, দ্যাট মিন সেল কোম্পানির লেট সেল ইকুয়াল টু হচ্ছে 100 আর প্রফিট ইকুয়াল টু বলেছে 25%, গ্রস প্রফিট দ্যাট ইজ 25%। That means cost equal to হচ্ছে 100 minus 25, that is 75%. That means this cost of sale represent 75%. This cost of sale represent 75%. That means from this information we'll find sell, value of sell, able to calculate the value of sell. So how to calculate? Net sell equal to 24 lakh divided by 75%। তো আমরা যদি করি ক্যাপিটালাইজেশন মেথড করি, 24 lakh divided by 75%, that is equal to সেলস ইকুয়াল টু 32 lakhs। সেলস আমাদের আসছে 32 lakhs। তো এখান থেকে আমরা সেল পেয়ে গেলাম। নেক্সট আমাদের যেটা আসছে, যেটা বের করতে হবে, নেক্সট এখান থেকে আমরা আর একটা
ভ্যালু বের করে নিতে পারি, দ্যাট ইজ ডেটার্স টার্নওভার রেশিও। ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কি, তো ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলাটা যদি আমরা ভালো করে ভাবি সেটা হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স বা অ্যাভারেজ রিসিভেবলস। তো আমরা একবার ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলাটা লিখে নিচ্ছি, ডেটার্স টার্নওভার রেশিও ইকুয়াল টু, ফর্মুলাটা একবার লিখে নিচ্ছি, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। তো এখানে আমাদের সেল ভ্যালু আমরা একটু আগে বের করেছি, দিস ইজ 32 lakhs। এখানে আমাদের আলাদা ইনফরমেশন বা আদার ইনফরমেশন রিলেটেড টু ক্যাশ সেলস কিছু বলে দেওয়া নেই। দ্যাট মিনস যে সেল যেটা আমরা বের করছি দ্যাট ইজ 32 lakhs, দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইজ, উই শুড অ্যাজিউম দ্যাট এন্টায়ার 32 lakhs ইজ ক্রেডিট সেল। তো এখান থেকে ডেটার্স টার্নওভার রেশিও দ্যাট ইজ গিভেন হচ্ছে 1.5 months, 1.5 months। দ্যাট মিনস debtors usually pay their due amount within 1.5 months. That means debtors turnover ratio, if we calculate in times, that then we have to divide 12 divided by 1.5, that is equal to 12 divided by 1.5 equal to 8 times. Debtors turnover ratio equals to 8 times, so equal to, that is at a given, equal to credit sale equal to 32 lakh, and from this we'll able to calculate the average debtors. তো debtors ক্যালকুলেট করতে পারবো এখান থেকে আমরা। তো এখান থেকে ডেটার্সের ভ্যালুটা কি আসবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এই 8 এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয় 32 lakhsের নিচে চলে আসবে, ডেটার্সটা এখানে চলে আসবে। তো ডেটার্স ইকুয়ালস টু 32 lakhs ডিভাইডেড বাই 8। তো ভ্যালুটা আমরা আসছে 32 lakhs ডিভাইডেড বাই 8 করলে আসছে 4 lakh। তো ডেটার্সের ভ্যালু হচ্ছে 4 lakhs। তো এখান থেকে আমরা কি করলাম, ডেটার্সের ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করে নিলাম। তো ডেটার্সের ভ্যালু আসছে আমাদের এখানে 4 lakh rupees। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমরা যেটা করব ক্যালকুলেট সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের কিন্তু বলে দেওয়া আছে এখানে, আমাদের যেটা বলে দেওয়া আছে দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটালটা আমরা বের করে নিতে পারি, অথবা আমরা এখানে স্টক টার্নওভার রেশিওটাও বের করে নিতে পারি, কারণ আমাদের এখানে কস্ট অফ সেল বা কস্ট অফ গুডস সোল্ডটা অলরেডি আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। তো আমরা স্টক টার্নওভার রেশিওটাও ইউজ করে নিতে পারি এখানে। তো আমরা এবার স্টক টার্নওভার রেশিওতে চলে আসছি। স্টক টার্নওভার রেশিও, তো স্টক টার্নওভার রেশিওর ফর্মুলাটা কি সেটা আমাদের একবার জেনে নিতে হবে। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট of sale or goods sold, cost of sale or goods sold divided by average stock। এটা হচ্ছে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা। তো এখানে স্টক টার্নওভার রেশিও আমাকে যেটা বলেছে দ্যাট ইজ 2 months। এবার আমরা এটা টাইমসে কনভার্ট করবো। টাইমসে কনভার্ট করতে হলে 12কে মান্থস যেহেতু আমাদের 12 months ইউজুয়ালি হয়ে থাকে, তো 12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 6 times। তো ইকুয়াল টু, এবার আমরা ফর্মুলায় পুট করব কস্ট অফ সেল অলরেডি আমরা ডিটারমাইন করছি দ্যাট ইজ 24 lakh। তো এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো, অ্যান্ড আমরা কি পেয়ে যাব, অ্যাভারেজ স্টক ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে বা স্টক ক্লোজিং স্টকসের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 24 lakh, পুট করে দিচ্ছি ডিভাইডেড বাই স্টক। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে স্টকসের ভ্যালুটা বের করে নেব, 24 lakhs ডিভাইডেড বাই 6। 24 lakhs ডিভাইডেড বাই 6 করলে আসছে আমাদের 4 lakhs। তাহলে স্টকসের ভ্যালু হচ্ছে আমাদের 4 lakhs। তো এখান থেকে আমরা স্টকের ভ্যালু বের করে ফেলেছি। নেক্সট যে ইনফরমেশানটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। তো নেক্সট ইনফরমেশান যেটা আমরা ইউজ করবো দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের মানে কি, তো ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো ওয়ার্কিং ক্যাপিটালটা এখানে আমাদের গিভেন রয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 4 lakh। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 4 lakh
মাইনাস আমরা কি করছি, কারেন্ট লাইবিলিটিটাকে সাইড চেঞ্জ করে নিচ্ছি, তাহলে মাইনাস কারেন্ট লাইবিলিটি এপাশে আসলে প্লাস কারেন্ট লাইবিলিটি সিএল ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস। তো আমরা এই একটা ইকুয়েশন এখান থেকে পেলাম। তো নেক্সট আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ইনফরমেশান, নেক্সট ইনফরমেশান যেটা আমাদের দেওয়া আছে সেই ইনফরমেশানের দিকে আমরা যাচ্ছি। নেক্সট আমাদের যেটা বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে সেটা হচ্ছে দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইজ অলসো নোন অ্যাজ কারেন্ট রেশিও। তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যেটা আমাদের বলা হচ্ছে সেটার ফর্মুলা আমরা লিখছি, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আমাকে কত বলে দেওয়া আছে একবার সেটা দেখে নে। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যেটা আমাকে বলা হচ্ছে 2। তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও হচ্ছে আমাদের এখানে 2 ইজ ইকুয়াল টু 2। তো একটু আগে আমরা কি করেছি না, এখান থেকে আমরা একটা ইকুয়েশন ক্যালকুলেট করেছিলাম, দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু হচ্ছে 4 লাখ প্লাস কারেন্ট লাইবিলিটি। তো এই পার্টিকুলার ভ্যালুটা আমরা কি করব, এই রেশিওর মধ্যে ইনক্লুড করে দেবো। তো তো কারেন্ট অ্যাসেটসের জায়গায় আমরা লিখতে পারি 4 লাখ প্লাস কারেন্ট লাইবিলিটি হোল ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 2। তো এই ইকুয়েশনটাকে এবার আমাদেরকে সলভ করতে হবে। 4 লাখ প্লাস সিএল ইকুয়াল টু 2CL। তো এই প্লাস সিএলটা ইকুয়াল সাইনের ওদিকে গেলে মাইনাস সিএল হয়ে যাবে, দ্যাট মিন্স কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 4 লাখ। কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 4 লাখ দাঁড়াচ্ছে। তো এখান থেকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও থেকে আমরা কি বের করে নিতে পারলাম, কারেন্ট লাইবিলিটির ভ্যালুটা বের করে নিতে পারলাম। এবার এই পার্টিকুলার কারেন্ট লাইবিলিটির ভ্যালুটা আমরা কি করব, আগের যে ইকুয়েশনটা বের করেছিলাম সেই ইকুয়েশনের মধ্যে কারেন্ট লাইবিলিটিটা ভ্যালুটা পুট করে দেবো, দ্যাট মিন্স 4 লাখ প্লাস কারেন্ট লাইবিলিটি যে ভ্যালুটা ছিল বের করেছে সেটা হচ্ছে 4 লাখ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু হচ্ছে আমাদের 8 লাখ। তো এখান থেকে আমরা কারেন্ট অ্যাসেটসের ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। তো টোটাল যে কারেন্ট অ্যাসেটসের টোটাল ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের 8 লাখ আমরা বের করেছি। ওকে, নেক্সট আমাদের যে রেশিওগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা অলরেডি মোস্ট অফ দেম কিন্তু সলভ করে ফেলেছি। নন কারেন্ট অ্যাসেট গ্রস প্রফিট রেশিও, নেক্সট ওয়ার্কিং ক্যাপিটাল, ডেটার্স টার্নওভার, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। নেক্সট আমরা কি করব, ক্রেডিটার্স টার্নওভার রেশিওটা করব, আর স্টক টার্নওভার রেশিও অলরেডি হয়ে গেছে। নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা আমাদের বের করতে হবে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও থেকে আমরা কি করব, পারচেজ ভ্যালুটা বের করে নেব। তো নেক্সট আমরা আসছি, এর আগে আমরা একটা ক্রেডিটার্স টার্নওভার রেশিওটা আমরা অলরেডি করে নিচ্ছি একটু। ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও ফর্মুলা কি, ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ক্রেডিটার্স। তো এখানে আমাদের পার্টিকুলারলি বইতে কিন্তু কোনো জায়গায় মেনশন করে দেওয়া হয়নি যে কত কস্ট অফ গুডস সোল্ডটা আমরা জানি, সেখানে আমাদের পারচেজ ভ্যালুটা কিন্তু কোনো জায়গায় মেনশন করে দেয়নি। তাহলে এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম দ্যাট ইজ কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু হচ্ছে পারচেস, কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু পারচেস। এই অ্যাজামশনটা কিন্তু আমাদের করে নিতে হবে, কারণ এখানে কোশ্চেন পেপারের মধ্যে কোনো জায়গায় পারচেসের রিলেটেড কোনো ইনফরমেশান দেওয়া নেই। আমরা পারচেস বের করার জন্য যে ইকুয়েশনটা ইউজ করি দ্যাট ইজ কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক। এই পার্টিকুলার ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করি, বাট এখানে আমাদের ওপেনিং স্টক না ক্লোজিং স্টক কিছুই জানি না। তো পারচেস ভ্যালুটা এখানে স্টকসের ভ্যালু একটা বের করা হয়েছে, বাট ওপেনিং স্টক ক্লোজিং স্টক, ওপেনিং স্টকটা কিন্তু আমাদের বলে নেই। আমরা ক্লোজিং স্টকটা একটু আগে বার করে নিয়েছি স্টক টার্নওভার রেশিও থ্রুতে, স্টক টার্নওভার রেশিও থেকে বের করে নিয়েছি। তো অলরেডি এখানে কিন্তু আমাদের দুটো ভ্যালু
ওপেনিং স্টক অ্যান্ড পারচেস বলে দেওয়া নেই। তো দুটো ভ্যালু যদি আমাদের বলে নেওয়া থাকে তাহলে আমরা কিন্তু প্রপারলি ইকুয়েশনটা সলভ করতে পারবো না কোনো দিনই। তো আমাদের কিন্তু একটা ইনফরমেশান বলে না দেওয়া থাকলে সেই ইনফরমেশানটা আমরা সলভ করে ইকুয়েশন সলভ করে বের করে নিতে পারি। এখানে যেহেতু দুটো ইনফরমেশান দেওয়া নেই তার জন্য কিন্তু আমরা ধরে নিয়েছি কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু পারচেস। তো এখানে ক্রেডিটার্স টার্নওভার রেশিও কত বলে দেওয়া আছে সেটা একবার দেখে নিই। ক্রেডিটার্স টার্নওভার রেশিও বলে দেওয়া আছে দ্যাট ইজ 2 months। এটাকেও আমরা কী করবো, টাইমসে কনভার্ট করবো, দ্যাট মিনস 12 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6 টাইম। তো ক্রেডিটার্স টার্নওভার রেশিও ইকুয়াল টু 6 টাইম। এখানে ক্রেডিট পারচেস যেটা আছে সেটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড ধরে নিয়েছি। তো কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেল আমাদের যেটা ছিল দ্যাট ইজ 24 lakhs, এইটা আমরা কিন্তু বের করেছিলাম। তো সেই ভ্যালুটাই আমরা এখানে কি করব, পুট করে দেবো। ক্রেডিট পারচেস দ্যাট ইজ 24 lakh ডিভাইডেড বাই ক্রেডিটার্স। তো এখান থেকে আমরা কি ক্রেডিটার্সের ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। ক্রেডিটার্স ইকুয়াল টু 24 lakh ডিভাইডেড বাই 6, দ্যাট মিনস ক্রেডিটার্সের ভ্যালু আসছে 4 lakh। ক্রেডিটার্সের ভ্যালু আসছে ₹4 lakh। এখান থেকে আমরা ক্রেডিটার্সের ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, নেক্সট এবার আমরা আবার ফেরত আসছি কোশ্চেন পেপারের মধ্যে। কোশ্চেন পেপারের মধ্যে নেক্সট যেটা আমাদের দেখতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে কারেন্ট অ্যাসেটসের ভ্যালুটা কিন্তু বের করেছিলাম। তো কারেন্ট অ্যাসেটস বেসিক্যালি ইনক্লুডস ডেটার্স, স্টক অ্যান্ড ক্যাশ। Usually it include debtors, stock and cash balances. তো এখানে আমাদের ডেটার্স টার্নওভার রেশিও থেকে আমরা ডেটার্সের ভ্যালু বের করেছি অ্যান্ড স্টক টার্নওভার রেশিও থেকে কিন্তু আমরা স্টকসের ভ্যালুটা বের করে ফেলেছি। তো আমরা একবার দেখে নিচ্ছি। তো ডেটার্স টার্নওভার থেকে আমরা ডেটার্স বের করেছি, ডেটার্স ইকুয়াল টু 4 lakh। আর স্টক টার্নওভার রেশিও থেকে স্টকসের ভ্যালু বের করেছিলাম 4 lakh। দ্যাট মিনস ডেটার অ্যান্ড স্টকস যদি আমরা যোগ করি তাহলে তোর ভ্যালু আসছে 8 lakh। আর কারেন্ট অ্যাসেটসের ভ্যালুও কিন্তু 8 lakh। দ্যাট মিনস আমাদের কিন্তু এখানে ক্রস চেক করলে ভ্যালুটা পেয়ে যাচ্ছি যে টোটালটা হচ্ছে 8 lakh। এখানে আমাদের ক্যাশটা কিন্তু যেহেতু বলে দেওয়া নেই তাহলে ক্যাশ আসবে না সামসের মধ্যে। তো নেক্সট যে ইনফরমেশানটা দরকার সেটা হচ্ছে আমাদের নেট প্রফিট। তো নেট প্রফিট এখানে আমাদের যেটা বলে দেওয়া হয়েছে, নেট প্রফিটটা আমাদের বলা হচ্ছে কত, 5%। নেট প্রফিট বলা হচ্ছে আমাদের 5%। তো নেট প্রফিট থেকে আমরা কি করতে পারবো, তো নেট প্রফিটের ফর্মুলাটা আগে লিখে নিচ্ছি। নেট প্রফিট ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100 আমরা করছি না, কারণ এখানে অলরেডি পার্সেন্টেজ বলে দেওয়া আছে। যেহেতু আমরা পার্সেন্টেজে নেব তার জন্য আমরা কি মাল্টিপ্লাই বাই 100 করছি না। তো নেট প্রফিট ইকুয়াল টু বলেছে 5% ইকুয়াল টু নেট প্রফিটটা আমরা বের করব, এটা নেট প্রফিট রেশিও ইকুয়াল টু 5%। তো নেট প্রফিটটা এখান থেকে আমরা বের করব। সেলস আমাদের এখানে বের করেছিলাম, সেলসটা অলরেডি আমরা যখন বের করেছিলাম সেলসের ভ্যালু ছিল 32 lakh। সেলসের ভ্যালু হচ্ছে 32 lakhs। তো সেলসের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি 32 lakhs। তো এখান থেকে আমরা নেট প্রফিটটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কিন্তু পেয়ে যাব, ইজ 32 lakhs ইন্টু 5%, দ্যাট ইজ ইকুয়াল টু 1,60,000। তো এখান থেকে আমরা নেট প্রফিটটা পেয়ে গেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 1,60,000। তো এখান থেকে আমরা নেট প্রফিট পেয়ে গেছি। তো নেট প্রফিট যখনই আমরা পেয়ে গেছি, তো নেট প্রফিট যেটা আছে সেটা বেসিক্যালি আমাদের পিএলের ব্যালেন্সে চলে আসবে। আর নেক্সট আমাদের এখান থেকে আরও একটা ইনফরমেশন যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের নেক্সট আমাদের যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে রিজার্ভের ভ্যালু। রিজার্ভের ভ্যালুটা আমাকে বের করতে হবে। রিজার্ভের দ্যাট ইজ ইকুয়াল টু বলছে 2/3 অফ নেট প্রফিট। তো এখান থেকে যেহেতু আমরা নেট প্রফিট বের করে ফেলেছি তো এখান থেকে আমরা রিজার্ভের ভ্যালুটা বের করে নিতে পারবো। তো রিজার্ভ ইকুয়াল টু 2/3 ইন্টু নেট প্রফিট ইকুয়াল টু 1,60,000। তো এটাকে আমরা যদি ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাই 2 করে আসছি 1,06,667। তো রিজার্ভের ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। রিজার্ভের ভ্যালু হচ্ছে 1,06,000
667 এইটা আমাদের বেরিয়েছে রিজার্ভের ভ্যালু। নেক্সট আমাদের যে ইনফরমেশন লাস্ট ইনফরমেশন দেওয়া আছে দ্যাট ইজ ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তো ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলাটা এখানে বলছে কি লং টার্ম লোন টু প্রোপাইটারি ফান্ড, লং টার্ম লোন টু প্রোপাইটারি ফান্ড। তো এখানে আমরা কি করব, আগে ফর্মুলাটা লিখে নেব। তো আমরা এখানে কি করছি, ফর্মুলাটা লিখছি। দ্যাট ইজ ফর্মুলাটা হচ্ছে লং টার্ম লোন divided by proprietary fund which is equal to 1:1, that means 1/1। এটা আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট এবার আমরা কি করব, এখান থেকে এর ভ্যালুটা কিন্তু বের করে নেব। তো প্রোপাইটারি ফান্ডের বের করার বিভিন্ন প্রসেস রয়েছে, একটা হচ্ছে অ্যাসেটস মেথড, একটা লায়াবিলিটি মেথড। এখানে আমরা বেসিক্যালি যেটা ইউজ করব দ্যাট ইজ অ্যাসেটস মেথডটা আমরা ইউজ করে নেব এখান থেকে প্রোপাইটারি ফান্ডটা বের করার জন্য। প্রোপাইটারি ফান্ডের যে ফর্মুলা সেটা হচ্ছে টোটাল অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আর এখানে যেহেতু লং টার্ম লোন বলা আছে দ্যাট মিনস এখান থেকে আমাদের মাইনাস হয়ে যাবে লং টার্ম লোন। তো লং টার্ম লোন হোল ডিভাইডেড বাই প্রোপাইটারি ফান্ড। প্রোপাইটারি ফান্ডের ফর্মুলা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। অ্যাজ এখানে আমাদের যেহেতু বলে দেওয়া আছে যে লং টার্ম লোন আছে, তো প্রোপাইটারি ফান্ড বের করার জন্য আমাদের কী করতে হবে, লং টার্ম লোনটাকেও বাদ দিতে হবে। লং টার্ম লোন ইকুয়াল টু 1:1, দ্যাট ইজ 1/1। তো এখান থেকে আমরা ভ্যালুগুলো যদি পুট করি তাহলে এখান থেকে আমরা কিন্তু লং টার্ম লোনের অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব। তো লং টার্ম লোন এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। তো নন কারেন্ট অ্যাসেটস অলরেডি কোশ্চেন পেপারে বলে দেওয়া ছিল দ্যাট ইজ 6 লাখ প্লাস কারেন্ট অ্যাসেটসের ভ্যালু আমরা বের করেছিলাম। কারেন্ট অ্যাসেটসের যে ভ্যালুটা ছিল তো কারেন্ট অ্যাসেটসের যে ভ্যালুটা আমরা বের করেছিলাম সেটা হচ্ছে 8 লাখ। কারেন্ট অ্যাসেটসের ভ্যালু আমরা বের করেছিলাম 8 লাখ অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির ভ্যালু আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটির ভ্যালু আমরা এখানে বের করেছিলাম 4 লাখ কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট লায়াবিলিটি এখানে আমরা কি করব, সেই পার্টিকুলার ভ্যালুগুলো এই ইকুয়েশনের মধ্যে পুট করব। কারেন্ট অ্যাসেট হচ্ছে 8 লাখ মাইনাস কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 4 লাখ মাইনাস লং টার্ম লোন ইকুয়াল টু 1/1। তো এটাকে আমরা যদি সলভ করি, আচ্ছা লং টার্ম লোনটাকে আমরা এক্স ধরে নিয়েছি, অর এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়াল ফিগারটা পেয়ে যাব 6 লাখ প্লাস 8 লাখ মাইনাস 4 লাখ, that is x equal to 10 lakh মাইনাস এক্স। তো মাইনাস এক্সটা এ পাশে আসলে প্লাস এক্স হয়ে যাবে, দ্যাটস মিন এক্স প্লাস এক্স করলে 2x হয়ে যাবে। 2x ইকুয়াল টু 10 লাখ। তো এখান থেকে আমার এক্স, তো এক্স ইকুয়াল টু আসছে 10 লাখ ডিভাইডেড বাই 2, এটা করলে আসছে 5 লাখ। তো এখান থেকে আমরা কি এক্স, দ্যাট মিনস লং টার্ম লোনের ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেলাম। লং টার্ম ভ্যালুটা হচ্ছে আমাদের লং টার্ম লোন যেটা দেওয়া ছিল সেটার ভ্যালু হচ্ছে 5 লাখ। তো এখান থেকে আমরা কি করব, প্রোপাইটারি ফান্ডের ভ্যালুটাও বের করে নিতে পারি। তো আমরা প্রোপাইটারি ফান্ডের যে এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি মাইনাস লং টার্ম লোন, তো এখান থেকে আমরা কি করব, সেই ভ্যালুটা কিন্তু বের করে নেব প্রোপাইটারি ফান্ডের। প্রোপাইটারি ফান্ড
সেখানে আমাদের কি ফর্মুলা নিয়েছিলাম, নন কারেন্ট অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি মাইনাস লং টার্ম লোন, এটা আমরা ফর্মুলা ছিল। তো এখানে নন কারেন্ট অ্যাসেটস যেটা গিভেন ছিল 6 লাখ প্লাস কারেন্ট অ্যাসেটস যেটা অলরেডি আমরা বের করেছিলাম 8 লাখ মাইনাস কারেন্ট লায়াবিলিটি হচ্ছিল 4 লাখ, আর এক্ষুনি আমরা লং টার্ম লোন যেটার ভ্যালু বের করেছি 5 লাখ, তো সেটা আমরা মাইনাস করে দেবো। তো মাইনাস করে দিলে প্রোপ্রাইটারিজ ফান্ডের ভ্যালু আসছে 5 লাখ। তো প্রোপ্রাইটারি ফান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কারেন্ট শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। প্রোপ্রাইটারি ফান্ড মানেটা কি, প্রোপ্রাইটারি ফান্ডের ভ্যালুটা আমরা এবার কি করব, ডিস্ট্রিবিউট করব। প্রোপ্রাইটারি ফান্ড ইকুয়াল টু হচ্ছে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো এইভাবে আমরা প্রোপ্রাইটারি ফান্ড বের করতে পারি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ভ্যালু অলরেডি আমরা একটু আগেই বের করে নিয়েছি। রিজার্ভের ভ্যালু ছিল 1,06,667, তো ওই ভ্যালুটা আমরা এখানে কী করবো, পুট করে নেবো। আর প্রোপ্রাইটারি ফান্ডের ভ্যালুটা একটু আগে বের করেছি, দ্যাট ইজ 5 লাখ। তো 5 লাখ থেকে আমরা কি করব, ওই ভ্যালুটা বের করে শেয়ার ক্যাপিটালের ভ্যালুটা বের করে নেবো। তো শেয়ার ক্যাপিটাল ইকুয়াল টু প্রোপ্রাইটারি ফান্ড হচ্ছে আমাদের 5 লাখ মাইনাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ভ্যালু 10667। তো এখান থেকে যদি আমি 5 লাখ থেকে মাইনাস করি 10667, তো এখানে শেয়ার ক্যাপিটালের ভ্যালু আসছে 393333, 4-3। তো এইটা হচ্ছে আমাদের শেয়ার ক্যাপিটালের ভ্যালু। ওকে, আমরা এখানে সবকটা ইকুয়েশন অলরেডি সলভ করে ফেলেছি। এবার আমরা কি করব, ব্যালেন্স শিটটাকে প্রিপেয়ার করে নেব। এখান থেকে আমরা এবার কি করছি, ব্যালেন্স শিটটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। তো ব্যালেন্স শিটে আমাদের নন কারেন্ট অ্যাসেটস আমরা যেটা বের করেছিলাম অলরেডি, অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারে বলে দেওয়া ছিল, যেটা হচ্ছে 6 লাখ। নেক্সট আমরা যেটা বের করেছিলাম ডেটার্সের ভ্যালু ছিল আমাদের 4 লাখ। স্টকের ভ্যালু ছিল আমাদের 4 লাখ। আর এখন আমরা কি বের করলাম, শেয়ার ক্যাপিটালের ভ্যালু। শেয়ার ক্যাপিটালের যে ভ্যালুটা বের করেছি সেটা পুট করব। শেয়ার ক্যাপিটালের ভ্যালু বের করেছি 393333, 4-3। নেক্সট রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ভ্যালু ছিল 10667। আর নেক্সট ছিল লং টার্ম লোনের একটু আগে আমরা যে ভ্যালুটা বের করেছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 5 লাখ। অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস যেটা ছিল সেটা হচ্ছে 4 লাখ। এবার আমরা যদি এটাকে সাম আপ করি, তো আমাদের যদি বোথ সাইড মিলে যায় তাহলে আমরা কিন্তু সামসটা ঠিক করেছি। তো এখানে আমাদের টোটাল আসছে 14 লাখ বোথ সাইডে আমাদের টোটাল আসছে 14 লাখ। দ্যাট মিনস আমরা কিন্তু প্রপারলি সামসটাকে সলভ করেছি। তো আশা করি তোমরা কোশ্চেন পেপারটা কীরকমভাবে সলভ করতে হবে সেটা বুঝতে পেরেছো। এরপরেও আমরা আরও রেশিও অ্যানালিসিসের আরও 2-3টে ভিডিও দেবো, যেখানে আমরা আরও বিভিন্ন টাইপসের কোশ্চেন পেপার তোমাদের সলভ করাবো। তো থ্যাংক ইউ।